বৃহস্পতির এই অবস্থান কর্মক্ষেত্রে প্রমোশনকে নির্দেশ করছে। দ্বিতীয় স্থান অর্থস্থান, সুতরাং প্রমোশনের মাধ্যমে অর্থ বৃদ্ধিকেও নির্দেশ করছে। বৃহস্পতি আপনার দশমপতি, সে অর্থভাব বা দ্বিতীয় ভাবে রয়েছে, আপনার চতুর্থ ভাবে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর পাশাপাশি ষষ্ঠ ভাবের ওপরও দৃষ্টি রয়েছে, ফলে আপনার কম্পিটিটরের সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে, ফলে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি, দেবতাদের সেনাপতি বলা হয়, ফলে আপনার মধ্যে ভীষণ কনফিডেন্স বাড়বে। সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব জানুয়ারি মাসের মীন রাশির মাসিক রাশিফল। কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পরিবার, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, বিবাহ, প্রেম, বিদ্যা, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই সাথে জানুয়ারি মাসের তারিখ অনুযায়ী কেমন যাবে সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। সেই সাথে এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ। তাছাড়া এই পর্বের শেষেই আপনাদের জন্য থাকবে এই মাসের একটা মহা উপায়, এবং সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন তাও আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। জানুয়ারি মাস যখন শুরু হবে, মীন রাশি সাপেক্ষে আপনাদের নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার রাশি বা প্রথম ভাবে রাহু অবস্থান করছে, দ্বিতীয় স্থান বা মেষ রাশিতে বৃহস্পতি, আর সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অর্থাৎ কেন্দ্রস্থানে অবস্থান করবে। আপনার ভাগ্যস্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ এবং শুক্র ত্রিকোণ স্থানে অবস্থান করছে, আর রবি মঙ্গল আপনার দশম স্থান অর্থাৎ কেন্দ্রভাবে বসে আছে, আর শনি মহারাজ স্বয়ং আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শশ রাজযোগ তৈরি করে নিজের ঘরে অবস্থান করছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের প্রতিবারের মতো স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আরো ভিডিও আপনাদের জন্য বানানোর ক্ষেত্রে উৎসাহিত হব। শনি আপনার দ্বাদশ ভাবে বসে আছে, আপনার শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে, ফলে এমন কোনো কাজ আপনার জীবনে হতে পারে খুব গুরুত্বপূর্ণ, যা আপনি আপনার চিন্তা ভাবনার কারণে সেই কাজ কিন্তু বিগড়ে দিতে পারেন। খুব সাবধান। আপনার চিন্তা ভাবনা এমন একটা জায়গায় যাবে যার জন্য আপনি কোনো গলত কাজ বা ভুল রাস্তা আপনি নির্ণয় করতে পারেন। তাই এ ব্যাপারে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে, না হলে আপনার জীবনে কিন্তু কোনো বড় লোকসান হতে পারে। রাহু আপনার প্রথম ভাবে অবস্থান করছে, ফলে রাহু আপনার মনের মধ্যে রাগ জেদ তৈরি করবে, আর এই রাগ জেদের কারণে প্রচুর হওয়া কাজ বিগড়ে যাবে। ব্যবসার চড়াই উতরাই থাকবে, বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য আপনার উচিত শনি এবং রাহু দুজনের গ্রহের শান্তির জন্য হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করা। ফলে প্রতিদিন আপনার হনুমান চল্লিশা যদি পাঠ করেন তাহলে দেখবেন এই বিষয়গুলোর উপর আপনার কন্ট্রোল এসে গেছে। রাহু এবং শনির অশুভ প্রভাব আপনাদের উপর অনেকটা স্থিত করবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থস্থানে বসে আছে, ফলে দ্বাদশ স্থানে শনির সাড়ে সাথে যে ক্ষতি আপনার জীবনে করার চেষ্টা করবে বৃহস্পতি কিন্তু তা অনেকটাই পূরণ করে দেওয়ার চেষ্টা করবে।
বৃহস্পতি আপনার মধ্যে প্রচুর অশুভ লক্ষণকে না শুধরানোর চেষ্টা করবে, সেই সাথে অর্থস্থানে বসে আর্থিক অবস্থা এবং পারিবারিক অবস্থাকে উন্নতি করার চেষ্টা করবে। আপনার রাশির অধিপতি দ্বিতীয় স্থানে অর্থাৎ মেষ রাশিতে বসে আছে, সে আবার আপনার দশম ভাবের অধিপতি। বৃহস্পতির এই অবস্থান কর্মক্ষেত্রে প্রমোশনকে নির্দেশ করছে। দ্বিতীয় স্থান অর্থস্থান, সুতরাং প্রমোশনের মাধ্যমে অর্থ বৃদ্ধিকেও নির্দেশ করছে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি আপনার বাকশক্তি অর্থাৎ কমিউনিকেশনকে নির্দেশ করে, এগুলোকেও কিন্তু ভীষণভাবে উন্নতি করাবে। যদি আপনি এইচআর ডিপার্টমেন্টে চাকরি করেন বা কোনো কাউন্সেলিং প্রফেশনের সাথে যুক্ত থাকেন বা কোনো কমিউনিকেশন ওরিয়েন্টেড কর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে বৃহস্পতি এই অবস্থায় আপনার ক্ষেত্রে আশীর্বাদ হতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, বৃহস্পতি আপনার দৃষ্টি কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ভাবের ওপর পড়েছে, যেটা আপনার পেট, লিভার বা স্টমাক সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাতে পারে। বৃহস্পতি দৃষ্টি যে ভাবের ওপর পড়ে তার প্রভাব কিন্তু বাড়িয়ে দেয়। ফলে বৃহস্পতির দৃষ্টি আপনার ক্ষেত্রে পেটের সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের সমস্যার আপনাকে ভোগাতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, পঞ্চম স্থান অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, যে প্রতি 2.5 বছর অন্তর নিজের রাশি পরিবর্তন করে, তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি কর্কট রাশির ওপর পড়েছে। ফলে মনের দিক থেকে অস্থিরতা দেখতে পাওয়া যাবে, কল্পনা শক্তি বা কল্পনা প্রবল মানসিকতা তৈরি হবে। অর্থাৎ কিছু পেতে গেলে, অ্যাচিভ করতে গেলে যে পরিমাণ পরিশ্রম বা প্ল্যানিং দরকার হয়, সেই পরিমাণ পরিশ্রম বা প্ল্যানিং কিন্তু আপনার মধ্যে এই মাসে খুব একটা দেখতে পাওয়া যাবে না। সেই সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে পড়াশোনা ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্টুডেন্ট কোনো বদ সঙ্গে পড়ে নেশা শুরু করতে পারে, তবে এই জায়গায় যারা কন্ট্রোল করতে পারবে তাদের পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। মনের মতো সফলতা কেরিয়ারের দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে কিন্তু আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করে। একইভাবে পঞ্চম স্থানের অধিপতি অর্থাৎ কর্কট রাশির চন্দ্র, সেখানে রাহুর দৃষ্টি পড়েছে, মঙ্গলের অষ্টম দৃষ্টিও সেখানে রয়েছে। তাই দুজনের মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে, সম্পর্কের মধ্যে ছল চাতুরি, মিথ্যে কথা, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে অন্য কারোর সাথে গোপন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে, যেটা থেকে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতার জন্ম দিতে পারে, এমনকি সম্পর্ক ছেদের ব্যাপারেও কিন্তু পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি বলবো, যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার ব্যাপারে কিছু কমপ্লিকেশন আসতে পারে। আর যারা অলরেডি গর্ভবতী রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার বা অন্যান্য হরমোনাল ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ব্যাপারে কিন্তু খুব সাবধানে আপনাদের থাকতে হবে। সপ্তম স্থান থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ নবম স্থানে বসে আছে এবং ত্রিকোণ যোগ তৈরি করেছে। ফলে বিবাহিত জীবন ভালোই যাবে, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্টই থাকবে। 18ই জানুয়ারির পর আপনার স্বামী বা স্ত্রীর কোনো এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হতে পারে, তবে আপনার স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে কিছু শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, বিশেষ করে ইউরিনাল ইনফেকশন বা চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়া ছোট কোনো ধরনের সার্জারিও হতে পারে। এরপর আসবো আমি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ভাগ্য, কেরিয়ার, চাকরি, ব্যবসা। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল, যে রবির সাথে যুক্ত হয়ে দশম অর্থাৎ কর্মস্থানে বসে আছে, আর আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ফলে এখানে আপনার ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল এবং কর্মস্থানের অধিপতি বৃহস্পতি পরস্পরের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে, যা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। কারণ এই যোগের ফলে আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে ভাগ্যের ভীষণ বড় সহায়তা আপনি পাবেন। বৃহস্পতি আপনার অর্থস্থানে অবস্থান করছে, বৃহস্পতির পজিশন যথেষ্ট ভালো। ফলে কেরিয়ার এবং অর্থ রোজগারের দিক থেকে ভাগ্যের সাপোর্টও আপনার ক্ষেত্রে যথেষ্ট থাকবে। কারণ আপনার ভাগ্যের পরিস্থিতি যথেষ্ট ভালো, যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনার জন্য অত্যন্ত শুভ হবে। সেই সাথে নতুন কোনো ব্যবসা যদি স্টার্ট করতে চান, কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করতে চান, তাহলেও কিন্তু যথেষ্ট ভালো এবং ফলদায়ক হবে। সেই সাথে কোনো ইভেন্ট যদি অর্গানাইজ করলে সেক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতি আপনার দশমপতি,
সে অর্থভাব বা দ্বিতীয় ভাবে রয়েছে, আপনার চতুর্থ ভাবে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর পাশাপাশি ষষ্ঠ ভাবের ওপরও দৃষ্টি রয়েছে, ফলে আপনার কম্পিটিটরের সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে। আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে, কোনো মামলা মোকদ্দমায় কিন্তু ফাঁসিয়ে দিয়ে আপনাকে বদনামের চেষ্টা করতে পারে। এর সাথে আপনার নবম ভাবের অধিপতি মঙ্গল দশম স্থানে বসে আপনার প্রথম ভাবকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি, দেবতাদের সেনাপতি বলা হয়, ফলে আপনার মধ্যে ভীষণ কনফিডেন্স বাড়বে। কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ রয়েছে। উচ্চ শিক্ষায় যারা রয়েছে তাদেরকে কিন্তু খুব ভালো ফল দেবে। বিশেষ করে স্কিল এডুকেশন বা প্রফেশনাল এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবারে আসবো আমি মীন রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। আপনাদের দশম ভাব বা কর্মস্থানে ধ্বজাযোগ এবং রোচক যোগ তৈরি করেছে, অর্থাৎ জানুয়ারি মাসে আপনার কেরিয়ার এবং চাকরি সংক্রান্ত ক্ষেত্রে আপনার ভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে। ভালো চাকরি কিংবা বড় কোনো পদ বা বড় কোনো আর্থিক প্যাকেজ আপনার লাভ হতে পারে। এর পাশাপাশি যারা চাকরি যাদের আটকে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনার ব্যবসা, অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি বুধ শুক্রের সাথে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, ফলে জানুয়ারি মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক যাবে। এই মাসে আপনার খুব বড় কাজ বা বড় ডিল আপনার হাতে চলে আসতে পারে, সেই সাথে হিউজ টার্নওভার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার উপর রবি এবং মঙ্গল আপনার দশম ভাবে অবস্থান করছে, ফলে এই মাস আপনার ব্যবসা বাড়ানোর কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। তবে শনি যেহেতু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে অবস্থান করেছে, তাই মাসে আপনি কোনো আইনি সমস্যা বা থানা পুলিশ এই ধরনের সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন। এইবারে আসবো আপনাদের জানুয়ারি মাসের দৈনিক রাশিফল নিয়ে। 1 তারিখ এবং 2 তারিখ কোনো ঝামেলা ঝগড়া আপনার হতে পারে। 3 তারিখ 4 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। ব্যবসা, পরিবার, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুদিন যথেষ্ট ভালো। কিন্তু 5, 6, 7 তারিখ আপনার শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে। এই সময় শারীরিক দিক থেকে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই সময় স্থগিত রাখাই বাঞ্ছনীয় হবে। কোনো বড় কোনো যাত্রা থাকলে এই সময় না করাই আপনার পক্ষে মঙ্গলজনক হবে। এই সময় নতুন কোনো কাজ যদি শুরু করবেন না, পরে শুরু করুন। 5 তারিখ থেকে 13 তারিখ এই 6 দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যে কোনো সেক্টরই হোক না কেন আপনার কাজের প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে, নাম যশ প্রতিষ্ঠা পারবেন, রোজগার বৃদ্ধি হবে। এই সময় যে কোনো নতুন কাজ আপনি শুরু করতে পারেন। 14-15 তারিখ আপনার ক্ষেত্রে লোকসান হতে পারে, তাই কোনো রকম ইনভেস্টমেন্ট বা লেনদেন থেকে নিজেকে সরিয়ে রাখুন। এই সময় হাতকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন যাতে খরচা অযাচিতভাবে না হয়। 18 থেকে 22 তারিখ এই সময় আপনার পক্ষে যথেষ্ট পজিটিভ থাকবে। যে কোনো আটকে থাকা কাজের সফলতা আপনি পাবেন। সেই সময় কিছু ভালো সুখবর আপনার জীবনে আসতে পারে, সেই সাথে আর্থিক বৃদ্ধি হবে। 23 ও 24 তারিখ এই সময় আপনার মন ভীষণ ভারাক্রান্ত থাকতে পারে, নানা রকম দুশ্চিন্তা আপনার মনে আসতে পারে। কিন্তু 25, 26, 27 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে বা যারা কেরিয়ার তৈরি করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কারণ এই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থাকে তাহলে খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 28, 29 তারিখ এই সময় কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এ কারণে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। বাকি 30 ও 31 তারিখ আপনার পক্ষে যথেষ্ট ভালো যাবে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা এবং বিভিন্ন গ্রহের অবস্থান এবং আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম তাহলে আপনার সম্পর্কে আমি আরো নিখুঁতভাবে প্রেডিকশন দিতে পারতাম। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এর সাথে যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর কোনো ভিডিও বানানোর জন্য। এবার আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি মঙ্গল তার কততম দৃষ্টি
আপনার পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশির ওপর পড়েছে। আবার বলছি, মঙ্গলের কততম দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশির ওপর পড়েছে, এই ভিডিওতেই কিন্তু সেটা উল্লেখ করা আছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন, সেই সাথে প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রীং শ্রাং শ্রং স্বাহ সোমায় নমঃ এই মন্ত্র পাঠ করুন, সেই সাথে বৃহস্পতির মন্ত্র 108 বার জপ করুন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভাই নমঃ। বৃহস্পতি আপনার অর্থস্থানে বসে আছে, সেই সাথে শনি আপনার দ্বাদশ স্থানে এবং চন্দ্র আপনার পঞ্চম স্থানের অধিপতি। তাই এগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। আর ভাগ্য যদি কারোর সহায় থাকে তাহলে তার অর্থ, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা কিংবা সম্পর্ক সব কিছুতেই যে যে সমস্যাগুলো আপনি ভুগছেন সেই সমস্যাগুলো মোকাবিলা করতে পারবেন, আপনাকে সফলতা দেবে, যেগুলো আপনি আরো বেশি করে উপভোগ করতে পারবেন। এছাড়া সন্তান নিয়ে যারা প্ল্যানিং করছেন তাদের সন্তান আসার ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হচ্ছে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপনাদের জীবনের সমস্যা নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে প্রতিটি যে রাশিফল আপনাদের জন্য আপলোড করা হয়েছে সেগুলো প্রত্যেকটা রাশিফলটা দেখুন। আপনাদের যে রাশিফল সেই রাশি অনুযায়ী সেই প্রোগ্রামটা দেখতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার। আপনারা রাশিফল অনুযায়ী আপনাদের 2024 সাল কেমন যাবে সেটা অলরেডি আপনারা জেনেছেন, কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা পার্সোনাল ইয়ার থাকে। তার ওপর কিন্তু আমি 1 থেকে 9 আলাদা করে ভিডিও আমি বানিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য কিন্তু লিংক দেওয়া রয়েছে এন্ড স্ক্রিনে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। কারণ এটা একদম নতুন এবং বাংলায় এই ধরনের কোনো পার্সোনাল ইয়ার নাম্বার দিয়ে কোনো ভিডিও আসেনি। সেই জন্য আপনার পার্সোনাল ইয়ার সবার থেকে কিন্তু আলাদা। কিভাবে বার করবেন সেটাও কিন্তু সেখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এন্ড স্ক্রিনে সেটা দেখে নিতে পারেন।